সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ফলার পরিচিতি। ফলা কোন কোন বর্ণ দিয়ে ফলা তৈরি হয় আমরা দেখি। এখানে আছে ২৯ জ, বসিন্যা র, ম, দন্তন্য ব, ল, এই ৬টি ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণগুলো অন্য ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয়ে যে রূপ ধারণ করে তাকে ফলা বলে। আমরা কি শিখলাম? এইখানে এই ৬টি বর্ণ অন্য ব্যঞ্জন বর্ণের সাথে মিলিত হয়ে যে রূপ তৈরি করে সেটি হলো ফলা। এখন আমরা দেখি কী রূপ তারা ধারণ করে। বাংলা ভাষায় ফলা ৬ প্রকার। সব ফলা বর্ণের একই জায়গায় বসে না। নিচে ফলার ব্যবহার দেখানো হলো। আমরা এখন এই ফলার ব্যবহারগুলো দেখব। আমরা স্ক্রিনটি একটু বড় করে দেখি। প্রথমেই আমরা যেই ফলাটি দেখব সেটি হচ্ছে জ ফলা। এই জ ফলা, এই ফলাটি দেখতে এরকম। এই জ ফলা হচ্ছে দেখতে এরকম। এখন এই জ ফলা বর্ণের পাশে বসে। জ ফলা কোথায় বসে আমরা দেখি। জ ফলা বসে বর্ণের পাশে, যেমন এইখানে এটি হচ্ছে জ ফলা, সে এই বর্ণটির পাশে বসেছে। আমরা এই বর্ণটি, এই শব্দটি উচ্চারণ করি, এখানে কি উচ্চারণ হয়, যেমন প দয় জ, তাহলে উচ্চারণ হবে পদ্ম। পদ্ম যখন লিখবো আমরা এইভাবে লিখব। তারপর একটি হলো বা, এইটা হলো বা, আর এটা হচ্ছে কয়জ। তার মানে হলো ব আকারে বা, কয়জ, বাক্য। বাক্য যখন লিখবো আমরা এইভাবে লিখব। খাদ্য, খ আকারে খা, দয়জ, খাদ্য। তারপরে আছে গদ্য, গ দয়জ, গদ্য। ঐ কয়জ, ঐক্য। ধ নয়জ, ধন্য। স্বরেও নয়জ, অন্ন। ব নয়জ, বন্য। স তয়জ, সত্য। স দয়জ, সদ্য। ব আকারে গয়জ, ভাগ্য। প আকারে ঠয়জ, পাঠ্য, পাঠ্য। তারপরে আমরা এখানে দেখতেছি খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচে না, সদা সত্য কথা বলবে। আমরা ২৯ জ ফলা দিয়ে কিভাবে শব্দ তৈরি করতে হয় আমরা শিখলাম। জ ফলা বর্ণের পাশে বসে। কোথায় বসে? পাশে। প্রত্যেকটি বর্ণের পাশে বসা আছে এই জ ফলাটি। এই জ ফলা দিয়ে শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় তোমরা আরেকবার দেখো। যেমন এটা হলো প দয়জ, পদ্ম। প আকারে বা, কয়জ, বাক্য। খ আকারে খা, দয়জ, খাদ্য। তারপরে হলো গ দয়জ, গদ্য। ঐ কয়জ, ঐক্য। দ নয়জ, দন্য। স্বরেও নয়জ, অন্ন। ব নয়জ, বন্য। স তয়জ, সত্য। তারপরে হলো স তয়জ, সদ্য। ভাগ্য, বয় আকারে গয়জ, ভাগ্য। পয় আকারে ঠয়জ, পাঠ্য। তো বন্ধুরা, আমরা এই দয়জ দিয়ে, এখানে জ ফলা দিয়ে আমরা যেই বাক্য শব্দগুলো তৈরি করেছি, তোমরা মন দিয়ে এই শব্দগুলো পরে শেখার চেষ্টা করবে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।